আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা অনেক ভালো আছেন। ক্যাটের উইথড্র আপডেট চলে এসেছে। আজকে কিভাবে এখান থেকে উইথড্র করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর যারা উইথড্র দিচ্ছেন, অ্যাড্রেস বাইন্ড করছেন কিন্তু নট এলিজিবল আসতেছে, এটারও কি সমাধান, কিভাবে কি করবেন, কিভাবে সমাধান করবেন, আসলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন কিনা সে বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের এই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখন যাদের নট এলিজিবল আসতেছে, এখান থেকে আপনারা কিভাবে এয়ারড্রপটা পাবেন এই বিষয়ে কিন্তু অনেকেই ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছে, সেটাও আপনাদের সামনে ক্লিয়ার করে দেব। যাদের এই নট এলিজিবল আসতেছে, তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমি চলে যাচ্ছি টেলিগ্রামে। শুরুতে আমি কিভাবে এখানে আপনারা অ্যাড্রেস বাইন্ড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর যাদের নট এলিজিবল আসতেছে তারা কি করবেন, আসলে তারা বা আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো কিনা সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তে আমি চলে যাব টেলিগ্রাম অ্যাপসে। তো টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোম, ড্যাশবোর্ড, ফ্রেন্ড, অ্যাভাটার, এয়ারড্রপ। এই যে কর্নারে গিফট বক্সের মতো দেখতে পাচ্ছেন, এই এয়ারড্রপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন এক্সচেঞ্জ নন কাস্টোডিয়াল ওয়ালেট। এখানে নন কাস্টোডিয়াল ওয়ালেট এটা কিন্তু ওপেন হয় নাই। আমরা উপরে যে এক্সচেঞ্জার দেখতে পাচ্ছি অর্থাৎ এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিটগেট, get.io, বাইবিট, কুকয়েন। এখানে নিচে get.io, বাইবিট, কুকয়েন এগুলোও খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা অ্যাড্রেস আমরা সেই এক্সচেঞ্জারে পাচ্ছি না, কিন্তু বিটগেটেরটা আমরা পাচ্ছি। কিন্তু বিটগেটে যারা এখানে অর্থাৎ এই বিটগেটে উইথড্র দিতে যাচ্ছেন তখন কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমাদের, সেই বিষয়ে আমি কথা বলবো। তো এখানে বিটগেটে ক্লিক করবেন। বিটগেটে ক্লিক করার পরে আপনাদের সামনে এই এরকম আসবে, অর্থাৎ এখানে আমি কুকয়েন দিয়েছি, কুকয়েন না, আপনারা বিটগেটে ক্লিক করবেন। আমি এখানে ট্রাই করেছি যে আসলে কুকয়েন আছে কিনা। তো কুকয়েনের আইডি সব কিছু দিয়েছিলাম, কিন্তু কুকয়েনে আর অ্যাড্রেসটা আমরা পাই নাই। এটা অলরেডি এটা অবশ্যই খুব দ্রুতই চালু হয়ে যাবে, কারণ তাদের সাথে সম্ভবত কোলাবোরেশন কমপ্লিট হয় নাই। কিন্তু আমরা বিটগেটেরটা কিন্তু পাবো। তো আমি আপনাদেরকে বিটগেটের কথাই বলছি। এখানে কিন্তু আবার একটা ক্যাম্পিং চলতেছে, অফার চলতেছে। তো বিটগেটে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে আপনাকে বলবে যে এখানে কি আপনার কি এই কুকয়েন অ্যাড্রেস আছে, বিটগেট অ্যাড্রেস আছে। আপনাকে তারা প্রশ্ন করবে আপনার কি ডু ইউ হ্যাভ অ্যান কুকয়েন অ্যাকাউন্ট, আপনার কি কুকয়েন অ্যাকাউন্ট আছে। যদি আপনার কুকয়েন অ্যাকাউন্ট থাকে, যে নিচে দেখতে পাচ্ছেন মেও আই হ্যাভ বিট, অর্থাৎ আমার আছে। আর যদি আপনার না থাকে, নো আই ডোন্ট টু ক্রিয়েট ইট, অর্থাৎ আমার অ্যাকাউন্ট নাই, আমাকে ক্রিয়েট করতে হবে। তো আমি কিন্তু এখানে কুকয়েন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে বিটগেটটা সিলেক্ট করে নেবেন, একই আসবে। তারপরে আপনারা যদি আপনার কুকয়েন থেকে থাকে তাহলে নিচে দিবেন মেও আই হ্যাভ ইট, তার মানে আপনার কুকয়েন অ্যাকাউন্ট আছে। আর যদি না থাকে, যেখান থেকে নো আই ওয়ান্ট টু ক্রিয়েট ইট, অর্থাৎ আমার অ্যাকাউন্ট নাই, তখন আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখান থেকেও করা যাবে, আপনি প্লে স্টোর থেকে কুকয়েনটা এই ইনস্টল করে অ্যাকাউন্ট করবেন। তো এখানে আমি সাজেস্ট করব আপনারা বিটগেট করেন, বিটগেটটাই ভালো হবে। তো এখানে নিচে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি, ক্যাট অ্যাড্রেস, ক্যাট ডিপোজিট অ্যাড্রেস। তো এখান থেকে আপনারা বিটগেটের ইউআইডিটা দিবেন, নিচে দিবেন বিটগেট থেকে, অর্থাৎ ক্যাটসের এই ডিপোজিট অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা এখানে যে নিচে দেখতে পারবেন সেন্ট, এই সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বিটগেট, আমি কিন্তু বিটগেটটাই এই দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু আমার এই সেই স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি আপনাদেরকে কুকয়েন দিয়ে দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বিটগেটের আমার এখানে কিন্তু এক্সচেঞ্জ, আমি এখান থেকে এটা আবার এক্সচেঞ্জটা চেঞ্জ করে নিতে পারবো। এখন কথা হচ্ছে, যখন এখানে আপনারা অ্যাড্রেসটা বাইন্ড করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের সামনে এই যে এরকম আসছে, অর্থাৎ ইউ আর নট এলিজিবল,
অর্থাৎ এখানে আপনি এলিজিবল না, এয়ারড্রপের জন্য এলিজিবল না। তো এখন যাদের এরকম আছে তারা কি আসলে এয়ারড্রপ পাবেন, নাকি কোনো রুলস টুলস আছে, কিছু কাজ আছে যেগুলো করলে আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো? হ্যাঁ, এখানে তারা 3টা অপশন দিয়েছে যেখান থেকে আমরা এয়ারড্রপ পাবো। তো এটা একটু ভালো করে শুনবেন। এখানে 1 নাম্বার দেখতে পাচ্ছেন, কোর্স দিয়ে দেওয়া আছে 1 নাম্বার, পজিশন অফ অ্যান ওজি পেজ। অর্থাৎ এখানে আমাদেরকে ওজি পেজ করতে হবে, অর্থাৎ ওজি করতে হবে। এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব না, কারণ একটা টোন লেগে যাবে, প্রায় $6 মতো কেনা কেনা এবং এখানে নিয়ে আসা বাবদ আপনাদের অনেক টাকা চলে যাবে। এটা আপনাদেরকে সাজেস্ট করব না। দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন, অ্যান্ড লাস্ট এ ট্রানজিশন, অর্থাৎ আপনাকে টোন ট্রানজিশন করতে হবে, যার জন্য আপনার টোন কাটবে প্রায় 0.2, এও প্রায় $1.20 মতো বা 10 সেন্টের মতো আপনার কেটে যাবে। যে সাধারণ ইউজার যারা আছে তারা কিন্তু টোন পাবেন না, কারণ এখানে আপনারা $1-1.5 যে টোন নিয়ে আসতে যাবেন তখন কিন্তু আপনাকে ওগুলা কিনতেও আবার এর কস্ট অনেক যাবে, কারণ অনেক এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে গেলেই দেখা যায় যে হাফ টোন কি 50 সেন্টের মতো এরকম কিন্তু কেটে নিয়ে যায়। তো এটাও আপনাদেরকে সাজেস্ট করবো না, যদি আপনার অ্যাবিলিটি থাকে করে নিন। আর 3 নাম্বারটা নিয়ে হচ্ছে হলো কথা, এখানে কিন্তু আপনাদেরকে অনেকেই ভুল ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ এখানে কথা বলা আছে কয়েকটা, আমি আপনাদেরকে বলছি। এ মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, এখানে একটা কথা বলছে, অর্থাৎ তারা বলছে যে 5 ফ্রেন্ডস নাই, আপনাকে 5 ফ্রেন্ডস যদি আপনি ইনভাইট করেন তাহলে আপনি এখান থেকে এলিজিবল হবেন। দ্বিতীয় নাম্বারে কমা দিয়ে বলছে 15 টাস্ক, অর্থাৎ 15টি আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে, অ্যান্ড 5 অ্যাভাটার আপডেট, অথবা আপনাকে 5টি অ্যাভাটার আপডেট করতে হবে। অর্থাৎ ওই যে আমরা যে ক্যাটের ছবি উঠাই ওখান থেকে এই আপডেট করছি ওইটার কথা বলছে। তো এখানে আপনাদেরকে অনেকেই ভুল ইনফরমেশন দিচ্ছে যে এই 3টার যে কোনো একটা করলে আপনি এখান থেকে এই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। এটা আসলেই এরকম না। আপনাকে এখানে বুঝতে হবে যে এখানে যে বলেছে 3টাই, এটা কিন্তু 3টা মিলাই একটা, অর্থাৎ এই একটার ভিতরে আপনাকে 3টা এই কন্ডিশন দিয়েছে। যদি এটা ভিন্ন ভিন্ন হতো তাহলে কিন্তু এই আলাদা আলাদাভাবে কন্ডিশন দিত। অর্থাৎ এখানে আবার 4 নাম্বার দিয়ে বলতো যে কমপ্লিট 15 টাস্ক, আর 5 নাম্বার দিয়ে বলতো আপডেট 5 অ্যাভাটার, এরকমভাবে কিন্তু বলতো। অথচ এই 3 নাম্বারের ভিতরেই এই 3টা কথা ঢুকিয়ে দিয়েছে। তার মানে আপনাকে এই 3টা জিনিস কমপ্লিট করতে হবে, যে কোনো একটা করলে আপনার হবে না। আশা করি আপনাদেরকে আমি বোঝাইতে পেরেছি। অর্থাৎ এই 3 নাম্বারে যে কয়েকটা কথা রয়েছে, অর্থাৎ এ মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, আপনাকে 5টা ফ্রেন্ডস ইনভাইট করতেই হবে, 15 টাস্ক 15টি টাস্ক আপনাকে কমপ্লিট করতেই হবে, অ্যান্ড 5 অ্যাভাটার আপডেট, এবং 5টি অ্যাভাটার আপনাকে এখান থেকে আপডেট করতে হবে। অর্থাৎ 5টি ক্যাটের ছবি উঠিয়ে আপনার এখানে এটা আপডেট করে নিতে হবে। এই 3টা কাজ করলে নাই আপনাকে এখানে ওয়ান টোন এই ওজি করতে হবে, না হয় একটা ট্রানজিশন কমপ্লিট করতে হবে, আর না হয় যে আপনাকে এই তিনটা টাস্ক কমপ্লিট করলেই এখান থেকে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।